বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান। আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রের পথে ইতালির প্রধানমন্ত্রী। বোল্যান্ডে ধরাশায়ী ভারত, 10 বছর পর সিরিজ জিতল অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। সংবাদ পাঠ করছি আমি সোহাগ মিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। শনিবার 4 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসি সিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি। লুৎফি সিদ্দিকী জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি ব্যবসায়ীদের প্রতি আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার কাজ শুরু করেছে, যাতে করে এসব ব্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে পারে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন। শনিবার 4 জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রোববার 5 জানুয়ারি রাত 8টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন। গত বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় 250 বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। রোহিত শর্মার অনুপস্থিতিতে সিডনিতে ভারতকে নেতৃত্ব দিতে নেমেছিলেন জাসপ্রীত বুমরা, কিন্তু ইনজুরিতে তার পুরো ম্যাচটাই খেলা হলো না। অন্যদিকে জস হ্যাজলউডের অনুপস্থিতিতে একাদশে ঢোকা স্কট বোনাল্ডোই হয়ে গেলেন ভারতের বিপক্ষে 10 বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়ের নায়ক। তার গতিতে দিশেহারা সফরকারীরা সর্বসাকুল্য 161 রান সংগ্রহ করে 6 উইকেটের জয়ে 3-1 ব্যবধানে বর্ডার গাভাস্কার সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।